সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের অমল ও দইওয়ালা গল্পের অনুশীলনীগুলো সমাধান করব। 1 নম্বরে বলা হয়েছে ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই। ক নম্বরে বলেছে কথা বলতে বলতে বেলা বয়ে গেল। খ মাথায় করে সবজি নিয়ে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছে। গ কবিরাজ ঘরের বাহিরে যেতে নিষেধ করেছেন। ঘ আহা বাছা আবার ঘুমিয়ে পড়েছে। ও উদাস মনে কি যেন ভাবছে ও। 2 নম্বরে বলা হয়েছে বন্ধনীতে দেওয়া প্রশ্নের উত্তর যোগ করে বাক্য বড় করি। তো প্রথমে তোমাদের জন্য ক নাম্বারটি করে দেওয়া হয়েছে। কয়ে বলা হয়েছে নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়। এখানে প্রশ্ন হচ্ছে কারা। উত্তর মেয়েরা নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়। এরপর ক্ষয়ে বলেছে কবিরাজ বেরোতে বারণ করেছে। এখানে প্রশ্ন হচ্ছে কাকে। উত্তর কবিরাজ খোকাকে বেড়াতে বারণ করেছে। এরপর গয়ে বলেছে সব গরু চড়ে বেড়াচ্ছে। প্রশ্ন হচ্ছে কোথায়। উত্তর সব গরু মাঠে চড়ে বেড়াচ্ছে। ঘ তুমি পণ্ডিত হয়ে উঠবে। প্রশ্ন হচ্ছে কিভাবে। উত্তর তুমি পড়াশোনা করে পণ্ডিত হয়ে উঠবে। এরপর উমতে বলা হয়েছে তুমি দই খাও। প্রশ্ন হচ্ছে কতটুকু। উত্তর তুমি একবারে দই খাও। এরপর 3 নম্বরে আমরা প্রশ্ন উত্তর দেখব। প্রথম প্রশ্ন দইওয়ালার বাড়ি কোথায়। উত্তর দইওয়ালার বাড়ি শ্যামলী নদীর তীরে পাঁচমুড়া পাহাড়ের তলায়। খ নম্বর প্রশ্ন অমল কেন দইওয়ালার সাথে যেতে চায়। উত্তর অমল ঘরের কোণে বন্দি থাকতে চায় না, সে বাহিরের জগৎ দেখতে চায় এবং দইওয়ালার মতো বাঁকে দই নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতে চায়। এরপর গ নম্বর প্রশ্ন হচ্ছে অমল কেন দইওয়ালার সাথে যেতে পারছে না। উত্তর অমল অসুস্থ, তাই কবিরাজ তাকে বাইরে যেতে বারণ করেছেন। সে সারাদিন জানালার পাশে বসে থাকে, তাই অমল দইওয়ালার সাথে যেতে পারছে না। ঘ নম্বর প্রশ্ন অমল কিভাবে দইওয়ালার গ্রাম সম্পর্কে জানে। উত্তর অমল দইওয়ালার বর্ণনা শুনে মনে মনে তার গ্রামের একটি সুন্দর ছবি এঁকেছে। সে কল্পনা করতে পারে যে পাহাড়ের নিচে শ্যামলী নদীর ধারে দইওয়ালার গ্রাম। ও নম্বর প্রশ্ন অমল দইওয়ালা হতে চায় কেন। উত্তর দইওয়ালার মতো স্বাধীনভাবে গ্রামে গ্রামে দই ফেরি করে বেড়ানোর জীবন অমলের কাছে খুব আনন্দের ও মুক্তির মনে হয়, তাই সে দইওয়ালা হতে চায়। 9 নম্বর প্রশ্ন অমলের সাথে কথা বলে দইওয়ালা কিভাবে দই বেচার সুখ খুঁজে পেল। উত্তর অমলের সরলতা আর দইওয়ালা হওয়ার আকুলতা দেখে দইওয়ালার মনে হলো তার পেশাটি আসলে অনেক সম্মানের ও আনন্দের। অমলের উৎসাহ দইওয়ালাকে তার কাজ সম্পর্কে নতুন করে ভাবাতে সাহায্য করলো। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।